শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী ও বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো। তিনি ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে রূপান্তরের জন্য যে অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন তার জন্যই এই পুরস্কার তার যোগ্যতা প্রমাণ করেছে। নরওয়ের নোবেল কমিটি 10 অক্টোবর বাংলাদেশ সময় বিকেল 3টায় বিজয়ীর নাম ঘোষণা করেন। কমিটি জানিয়েছে মাচাদো এমন এক নারী যিনি ক্রমবর্ধমান রাজনৈতিক অন্ধকারের মধ্যেও গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রেখেছেন এবং ল্যাটিন আমেরিকার নাগরিক সাহসিকতার অন্যতম উদাহরণ। মাচাদো ভেনেজুয়েলার বিরোধী দলীয় আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি দীর্ঘদিন ধরে দেশটিকে একনায়কতন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে বিরোধী দলগুলো একত্রিত হয়েছে জনগণের ভোটাধিকার সুরক্ষায়, স্বেচ্ছাসেবক ও পর্যবেক্ষক নিয়োজিত হয়েছে এবং সরকারি থেকেও মাচাদো জনগণের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ থেকেছেন। ভেনেজুয়েলার রাজনৈতিক প্রেক্ষাপট উৎপন্ন। দেশটির একটি বাদী রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে নাগরিকরা গভীর ও মানবিক বাস করছে। রাষ্ট্রের যন্ত্রপাতি প্রায়শই নিজ দেশের নাগরিকদের উপর পরিচালিত হচ্ছে এবং প্রায় 80 লাখ মানুষ দেশ ত্যাগ করেছে। এসব চ্যালেঞ্জের মধ্যেও মাচাদো অবিচল থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি 20 বছরেরও বেশি সময় ধরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছেন এবং তার স্বপ্ন বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট কৌশল গ্রহণ করেছেন। মাচাদো দেখিয়েছেন গণতন্ত্রের হাতিয়ারগুলো শান্তিরও হাতিয়ার হতে পারে। তিনি তার নেতৃত্ব, সাহসিকতা ও পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে লাখ লাখ মানুষকে অনুপ্রাণিত করেছেন। 2024 সালের নির্বাচনের আগে তিনি বিরোধী দলের রাষ্ট্রপতি প্রার্থী হলেও সরকার তার প্রার্থিতা আটকে দেয়। এরপর তিনি একটি ভিন্ন দলের প্রার্থী সমর্থন করেন এবং নির্বাচন পর্যবেক্ষক ও স্বেচ্ছাসেবক নিয়ে ভোটাধিকার সুরক্ষার কাজ করেন। ভোট কেন্দ্রে স্বেচ্ছাসেবকরা নিশ্চিত করেছেন যে সরকার ফলাফল বিকৃত করার চেষ্টা করলেও গণতান্ত্রিক প্রক্রিয়া অক্ষুণ্ণ রয়েছে। নোবেল কমিটি জানায় মাচাদো আলফ্রেড নোবেলের উইলে বর্ণিত 3টি মানদণ্ড পূরণ করেছে: বিরোধীদের একত্রিত করা, সামরিকীকরণ করা এবং গণতান্ত্রিক রূপান্তরের পক্ষে অবিচল থাকা। তার এই অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং তিনি লাতিন আমেরিকার বেসামরিক সাহসিকতার প্রতীক হিসেবে গণ্য হয়েছেন। এবছর শান্তি পুরস্কারের জন্য মোট 338টি মনোনয়ন জমা পড়ে, যার মধ্যে 244 ব্যক্তি এবং 94টি সংস্থা। বিজয়ীরা পাচ্ছেন 11 মিলিয়ন সুইডিশ ক্রোনার অর্থমূল্য সহ একটি সোনার পদক ও ডিপ্লোমা। মারিয়া করিনা মাচাদোর নেতৃত্বের মাধ্যমে ভেনেজুয়েলার জনগণ একটি নতুন ভবিষ্যতের আশা দেখেছেন, যেখানে শান্তি, স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত থাকবে।